বাংলাদেশ ও ভারত দুই দেশের বর্তমান শীতল রাজনৈতিক সম্পর্ক প্রভাব ফেলেছে ক্রীড়াঙ্গনে। দ্বিপক্ষীয় সিরিজ পেছানো, এসিসির বার্ষিক সভা বর্জনের হুমকি বা অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশ না নেয়া সবকিছুই এর বহিঃপ্রকাশ। তবে এসব ঘটনার আনুষ্ঠানিক কোনো কারণ জানা যায়নি বিসিবি কিংবা বিসিসিআই এর তরফ থেকে। আগামী 24 জুলাই বাংলাদেশ পাকিস্তান সিরিজের শেষ টি-20 ম্যাচ, তাই দিনটাকে এসিসির এজিএম এর জন্যই হয়তো বেছে নিয়েছেন এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। তবে ঢাকায় এই এজিএমেও হয়তো রাজনীতি দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারতের সাথে সম্পর্কে বেশ ভাটা পড়েছে, আর সেই সম্পর্কের টানাপোড়েন ক্রীড়াক্ষেত্রেও সুস্পষ্ট। আগামী 24 জুলাই এসিসির বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তের উপর নির্ভর করছে 2025 সালের টি-20 সংস্করণের এশিয়া কাপ ক্রিকেট। কিন্তু ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এই বৈঠকের জন্য ঢাকায় আসতে রাজি নয়। ঢাকায় এসিসি বৈঠকে বিসিসিআই এর এমন অবস্থান বাংলাদেশ বিষয়ে ভারতের সাম্প্রতিক মনোভাবেরই প্রতিফলন। অন্তত খেলাধুলায় ব্যাপারটা তাই। আগস্ট মাসে 3 ওয়ানডে ও 3 টি-20 খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারত ক্রিকেট দলের। সফরটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ। দুই পক্ষই সিরিজ চূড়ান্ত করে ফেলেছিল গত এপ্রিলে, কিন্তু চলতি মাসের প্রথম সপ্তাহে বিসিবির পক্ষ থেকে জানানো হয় 1 বছরের বেশি সময় পিছিয়ে ভারতের বাংলাদেশ সফরটি হবে 2026 সালের সেপ্টেম্বরে। ঠিক কী কারণে পেছানো হয়েছে তা বিসিবি বা বিসিসিআই কেউ স্পষ্ট করে বলেনি। এর মাসখানেক আগে জুনের প্রথম দিকে একই ধরনের খবর আসে ফুটবলেও। ঢাকায় সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেবে না ভারত, তাই 4টি দল নিয়ে সেই টুর্নামেন্টটি এখন ঢাকায় চলছে ভিন্ন ফরম্যাটে। এমন পরিস্থিতিতে এখন প্রশ্ন থেকে যায়, শেষ পর্যন্ত ঢাকায় এশিয়া কাপের এজিএম হবে তো? এশিয়া কাপের ভবিষ্যৎ কি? এছাড়া নভেম্বরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় আসবে তো ভারত? তাই এখন দেখার বিষয়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।